রাতভর তাণ্ডব চালালো রেমাল। তছনছ সুন্দরবন লাগোয়া উপকূলবর্তী অঞ্চল। রেমালের দাপটে আরও একবার ঢাল হয়ে দাঁড়ালো সুন্দরবন। ভারী বৃষ্টিতে গোসাবাইয়ের রাঙ্গাবেলিয়াতে গোমর নদীতে ধস নামে। বাড়িঘর বাঁচাতে আতঙ্কিত গ্রামবাসীরা প্লাস্টিক ও ত্রিপল দিয়ে বাঁধ মেরামতির কাজ শুরু করে। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোসাবা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কৈলাস বিশ্বাস। জলস্তর বাড়লে ঘনাবে বিপদ। সরকার কোনো কাজ করে না সুন্দরবনে, তাই ঝড় বাদলের দিনে এই দুর্ভোগ, জানালেন স্থানীয়রা। আমাদের তো দরকার হচ্ছে কংক্রিটের বাঁধ। এখানে জমি অধিগ্রহণ করে না সরকার, ঠিক আছে। যারা ফুটপাতে বাস করে কলকাতায়, তাদেরকে হচ্ছে পুনর্বাসন দেয়, পাকা বাড়ি দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু আমাদের এখানে কিছু করে না। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে ঝড়ের প্রভাবে ভেঙেছে একাধিক গাছ। বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ। গোসাবাই নদীতে নেমে নদী বাঁধ বাঁচাতে তৎপর গ্রামবাসীরাই। রাজপুর সোনারপুর পুরসভার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় ঝড়ে ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যাওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়। পুরসভার কর্মীরা দ্রুততার সঙ্গে কাজ করে পরিস্থিতি মোকাবিলা করে। সব সমস্যা দ্রুততার সঙ্গে সমাধানের কথা বলেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। পালা কয়েক জায়গায় পড়েছে, বেশ কিছু জায়গায় পড়েছে। আমরা আমাদের যেটা জরুরি বিপর্যয় মোকাবিলার যে টিম আছে, তাদেরকে কাল সন্ধ্যা থেকেই বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাচ্ছি। রাস্তা পরিষ্কারও করা হয়েছে, আবার পড়ছে, সেগুলো পাঠানো হচ্ছে। সারা রাতই প্রায় কাজ করেছে। রেমালের দাপটে বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনা। মথুরাপুরে ভোট আগামী 1 তারিখ, তাই ভোটের আবহে ঝড় বাদলের দিনে পথে নামলেন ভোট প্রার্থীরা। ঝড়ে একাধিক জায়গায় গাছ উপড়েছে, কারোর ঘরে চাল উড়েছে। সোমবার সকালেই সুন্দরবন এলাকার লালুয়া রায়দিঘিতে দলীয় কর্মীদের নিয়ে মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। ত্রিপল থেকে খাবার বিলি করেন তৃণমূল প্রার্থী। কোনো দুর্নীতি হয় বাঁধে? হ্যাঁ, দুর্নীতি তো অবশ্যই হয়। না হলে বাঁধ কি হয় না? কতটা আতঙ্কের মধ্যে আছে? আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। অন্যদিকে পথে নামেন বিজেপি প্রার্থী অশোক পুরকায়ত। তিনি বাঁধ ভাঙন নিয়ে বলেন, সরকারের তরফে কোনো উদ্যোগ নেই বলেই সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। এখানে স্থানীয় যে প্রশাসন এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব, তাদের যে দুর্নীতির কারণে এই বাঁধ মেরামতিটা অস্থায়ীভাবে হচ্ছে, কোনো বার তার সমাধান হচ্ছে না। রেমালের দাপটে বিপর্যস্ত সুন্দরবন লাগোয়া একাধিক অঞ্চল। সাধারণ মানুষের দুর্ভোগের অন্ত নেই। ঝড় ঝঞ্ঝা মিটলে দ্রুত কাজ হোক চান সাধারণ মানুষেরা। নিউজ টাইম।